আমার ছেলে এই রাজ্যের দলে যাবার কারণে আমার সাসপেন্ড করা হয়েছে দলটা কিয়া। আর আজকে আপনারা সামনে আইছে এমন মানুষ লইয়া যে জহির, আজকে আপনারা যে জহিরের কথা কই, মরতে বাঁচতে সবসময় জহিরে পাওয়া যায়। আজকে যদি রোগটো মানুষের যদি অ্যাক্সিডেন্ট হইয়া মারে, যে পয়লা জহিরে পাইবা এখানে ধন্যা দেয়। যদি ওগু হসপিটাল লইয়া থাকা যায়, মর্গর সামনে পাইবা গন্ধ অনুভব তুমি ওগুলো পোস্টমর্টম করা। আজকে যে মানুষে সবসময় মরতে বাঁচতে আমরা পাশে পাই, ওরা মানুষের আমরা দোহার, ওরা মানুষের জিতাইতাম। আপনারা ইনশাল্লাহ আমি ওয়াদা করি যাই কেন যে জহিরে বুঝছেন আপনারা জীবনে যেটা জেলা পরিষদ পাইছি না ও ব্যবহার ও কাজ পাইয়া যাইবা ইনশাল্লাহ আমি ওয়াদা করি। কারণ জহির কাজের মানুষ, জহিরের যথেষ্ট জ্ঞান আছে, এগুলা জানা আছে, কাজ করতে লাগে। আজকে আপনারা সামনে বহুত দেখছি আমি কাটলিশর এমএলএ গেলাম তো লইয়া লামিয়া ট্যাক্সি লইয়া লামতো লইয়া লামিয়া আমি কইলাম বলে ট্যাক্সি কেন পারমিট নাই, ফিটনেস নাই, ইন্স্যুরেন্স নাই, ট্যাক্সিটা তো ডেড বডি টানে আইলে আর কিছু কামো লাগে না। এর লাগিয়া বাতে উঠিয়া কইছেন ই ট্যাক্সি ড্রাইভার আমি আর দিলরে লই হ্যান্ডিবেন আর যাত্রী গেছে এই পয়সা লইয়া আমারে কালেকশন করে দিব। মানে এর মতলব হইল গিয়া বুঝছেন নি আপনারা একজন বাংলা ভাষায় বুঝাইয়া যে যদি আসামের জমিনে যদি কোনো প্রতারক এমএলএ থাকে, খাটলি চড়ার এমএলএ কোনো মানুষ নাই, একজন বাজে মানুষ। আমি বহুত বছর তার লোকে আমি ঘুরেছি, জেলা পরিষদ থাকি এমএলএ দুইবার হইয়া ঘুরেছি। আজকে রাত্রে যদি তোমার ওই জঙ্গলে দিল হয়ে যায় আর তোমার যদি কোনো মানুষ পুলিশ চালাই কোনো যদি টাকা 50 লাখ লেবা তত আমি দেখছি না এগুলো মারতে সময় ইলা মানুষ এখন দিল্লার লই আইছে একমাত্র ঠকিয়া নিবার লাগে। আপনাদের বিজেপি বড় কন্টেক্ট রয়েছে যে নির্দল জিতাইয়া আজকের দিনে এমন অবস্থা হয়েছে গভর্নমেন্টে আইন করে লিছে যারা দল হারাইছে এরা যাইতে পারছে না অন্য দল। বিজেপিতে আছে ইনো 60টা আমাদের আছে, ইনো যদি 4টা জিতিত 5টা লাগবো, 5টা লাগছে। এখানে আমরা সদুল মামু আড়াইতো করে বেজান দৌড়াইছি, তারে না দিয়া ওই দলের বিধায়ক এই দলের বিধায়ক তারে না দিয়া নির্দল একজনের দিয়া নির্দল নিয়ে আজকে দিনে ঘুরে বিলকুল আপনারা দুঃখা দিবার লাগে ঘুরে। আমি আপনারা আল্লাহ নবী সাক্ষী করে কইয়া আপনারা বুঝতে হয়তো পুরোর একমাত্র সুজামুদ্দিন লস্করে আপনারা ঠকা থাকছে আর কিছু নাই। কালকে ভোট দেওয়ার বাজে যেন আগের 5 বছর 7জন জিতাইয়া মেলুক একজন বিক্রি আইল খাবার বাজে সব আইলা আমাদের মানুষ আফসোস করছেন জেলা আফসোস করলা যে ভোট বানাই লিখল বিজেপি ও সেম এবার লইব যদি ট্যাক্সি এলা যদি যাই গিয়া যে আমরা আস্তে আইলা আমাদের মানুষ খান দিব। আর জহিরুল নাগানের মানুষরে আজকে আলগাপুরের মানুষের বার চাইছিলা ওইটা জহিরে খালি সার্টিফিকেট দরকার, বাকি জহির জিতে গেছে। আজকে আইলাকান্দির মাঝে এই জহিরে চাইলে খালি আপনারা লাভ হইতো নাই, আমরা আলগাপুরের মানুষের লাভ হইব, কাটলিশরের মানুষের লাভ হইব, প্রত্যেক মানুষের লাভ হইব। এই জেলা পরিষদ গিয়া যদি মাত কথা মাত্র যোগ্য মানুষ থাকে সে জহির আপনারা আপনার সামনে হইলে মিলে ক্যান্ডিডেট আপনারা পাইছে না। আজকে আপনারা সামনে আইছে, আজকে আপনারা কাছে আইছি পঞ্চায়েত ইলেকশনের সময় বিভিন্ন ধরনের প্রলোভন আয়, বিভিন্ন ক্যান্ডিডেটের বিরুদ্ধে বিভিন্ন প্রলোভন লেগে থাকে। আমরা গত নির্বাচনও হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আমরা 7 জন জেলা পরিষদ বানাইছিলাম। আমরা সবার ইচ্ছা আসলো যে এই ভোটটা এই দখল করবো, কিন্তু আপনারা রাঙ্গাউটির জেলা পরিষদ পেটিয়ে বিক্রি হইয়া এই জেলা পরিষদ ভোটটা বিজেপি বানাইছিল না পঞ্চায়েত। এই বছর যে পঞ্চায়েত লিমিটেশনে আমরা 11টা জেলা পরিষদ থেকে আমরা 8টা জেলা পরিষদ হয়েছে। 8টা জেলা পরিষদ 5টা জেলা পরিষদ আমরা বিরুদ্ধে জিততাম পারি। 5টা জেলা পরিষদ যদি আমরা জিততাম পারি তাহলে আমরা জেলা পরিষদ ভোট গঠন করতাম পারবো। কিন্তু এই বছর নতুন পঞ্চায়েত আইন বনছে, এই আইন অনুযায়ী কেউ পলিটিক্যাল পার্টিতে যদি কেউ জিতিয়া যায় তাই যদি কেউ অন্য দলে ভোট দেন লগে লগে তার জেলা পরিষদ করে খারিজ দিয়ে দিব। এর লাগে বিজেপি খুব চিন্তিত। জেলা পরিষদ ভোট গঠন করতে হলে অন্তত এই 5টা জেলা পরিষদ থেকে অন্তত একটা নির্দল নতুবা একটা বিজেপির ক্যান্ডিডেট তারা বার করা লাগবো। এর লাগে তারা জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের পয়সা দেয়, বিভিন্ন জায়গায় নির্দল ক্যান্ডিডেট দাঁড় করার। আমরা এখানে 10 জন নির্দল ক্যান্ডিডেট মানে ভোট ভাগাভাগি করিয়া যে কোনো প্রকারে যাতে বিজেপি একটা বাড়ায়, বিজেপি একটা যদি বাড়ায় না তাহলে তারা পঞ্চায়েত ভোট দখল করতে পারে না। এর লাগি সবচেয়ে বেশি ষড়যন্ত্র চলে আমার এই সিটের লাগি, কারণ জানে বিজেপি জানে আমরা কংগ্রেসের যারা আসন এবং আমরা খাটলিশরের বিধায়ক আসন তাই খুব ভালো জানেন। যদি আমি এই জেলা পরিষদ থেকে আমি জিতিয়া যাই, হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে শক্তিশালী জেলা পরিষদ হইল এটা। এই জেলা পরিষদ প্রত্যেক শহর কেন্দ্রিক যা এলাকা আছে প্রত্যেক এলাকায় এই জেলা পরিষদের আন্ডারে। আর এখান থেকে যদি আমি জিতিয়া যাই পঞ্চায়েতের যে আন্দোলন হইব, পঞ্চায়েতের সিস্টেম রয়েছে যে ফাইট হইব, এটা একটা ঐতিহাসিক ফাইট হইব। কারণ আমি ডাক দিলে এই জেলা পরিষদের হাজার হাজার ইয়ং জেনারেশনকে জেলা পরিষদের সামনে উপস্থিত হইবা। এর লাগে বিজেপি
রাত দিন পরিশ্রম করে যে কোনো প্রকারে জহিরকে হারাইতে লাগে। জহির যদি দ্বিতীয় যায় গিয়া হাইলাকান্দিতে আমাদের রাত চালাইয়া এই রাত চালাইতাম পারতাম না। আপনারা জানেন পঞ্চায়েতের কিছু রুল আছে, পঞ্চায়েতের যেগুলা ফান্ড হয় এগুলা পপুলেশন ওয়াইজ ফান্ড হয়, যেন মানুষ বেশি ফান্ড দেয়, যেন কম মানুষ কম ফান্ড দেয়। কিন্তু পঞ্চায়েত ডেলিমিটেশনে আমরা একটা জিবি বানাইছে 12,000, 13,000, 11,000 ভোট দিয়া, আর তারা একটা জিবি বানাইছে 2200, 2300 ভোটার দিয়া। আজকে নিমাইশানপুর জিবির প্রায় 12,000 ভোটার, আর হইয়া গান্ডর 1 রেভিনিউ মিলিয়র 2200 ভোটার দিয়ে 1 ভোটার 1 জিবি বানাইছে। এখন যদি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের জেলা প্রশাসন এবং বিজিবি স্যার এই ফান্ড গুলো ইকুয়াল করে লইতো, মানে জিবি ভিত্তিক ফান্ড দিয়ে লইতো। যদি জিবি ভিত্তিক ফান্ড দেয় আজকে নিমাইশানপুরের 12,000 ভোটারে ভাইবা 20 লাখ টাকা, আর হইয়া গান্ডর 2200 ভোটারে ভাইবা 20 লাখ টাকা। এর মানে আমরা অর্থনৈতিক ভাবে আমরা পঙ্গু করা ষড়যন্ত্র চলেন নাই পঞ্চায়েত। এটার বিরুদ্ধে নেক্সট সংগ্রাম ছাড়া মানুষের কাম কাজ করবার লাইন নাই, সংগ্রাম ছাড়া এলাকার উন্নয়ন করার লাইন নাই, সংগ্রাম ছাড়া গাঁওর উন্নয়ন করার কোনো লাইন নাই। এর লাগি সবচেয়ে বেশি এই বছরের যে জেলা পরিষদ ইলেকশন, যেটা এটা একটা নতুন একটা আন্দোলন, একটা সূচনার লাগি এই আন্দোলন একটা নির্বাচন। আপনারা দেখছেন যে আমার আড়াইবার লাগে খাটনি চলার বিধায়ক সাহেব রাত দিন পরিশ্রম করতা, তাই জুলুক ভাইয়ের বাড়ি গিয়ে কইন জুলুক ভাই তোমার আমরা দিতে দিমু, আমি হন ভোট ভাগাভাগি করিয়া দিমু। আমার এজিবির ক্যান্ডিডেটের বাড়ি গিয়ে কইন হুসেন ভাই চিন্তা করিও না, আমি তোমার দিতে দিমু। ও জাইন ক্যান্ডিডেট আসুন সব রে তাই দিতে দিতা, খালি জহিরকে হারি যাও, জহির হারি গেলেও তাই শান্তি। ইবাই বিজেপির লোকে এগ্রিমেন্ট করছেন, কারণ তাই তাইন কংগ্রেসও যাইতে আসলো, তাহলে কংগ্রেসও নেন না, এখন তাইন ফেটে ফেটে এজিবির যাইতে হইলে তাই এগ্রিমেন্ট করছেন যে কোনো প্রকার এখন থেকে এজিবি যদি দিতে দিতাম পারি তাহলে অনায়াসে তাই এজিবি যাইবা। এর লাগে বিজেপির পয়সা লইয়া তাইন রাত দিন পরিশ্রম করতরা। কিন্তু হাইলাকান্দির মানুষে এটা জানছেন যে খাট্টি চড়ার বিধায়কর এই ষড়যন্ত্র, কারণ খাট্টি চড়ার বিধায়কে দক্ষিণ হাইলাকান্দির অনেক কেলেঙ্কারি করছেন, আপনারা জানেন না। আজকে আমি জানার লাগে কইয়ার, কারণ এখন পঞ্চায়েত ডেলিমিটেশনে এক সমষ্টি হয়ে গেছে 2600, তাই আপনারা সামনে আইবা ভোট বিক্ষার লাগিয়া। ও কয়েকদিন আগে একটা সভা করিয়া গেছেন, এই সভার যাচ্ছি খুব বড় বড় বক্তব্য দিয়া গেছেন। তান সম্পর্কে আপনারা জানিয়ে রাখুন, তান বাড়ি 15 বছর জেলা পরিষদ আসলো, তান বেটি জেলা পরিষদ আসলা, তান বেটি জেলা পরিষদ থাকা অবস্থায় তাইন এমএলএ আসলা, তাইন গিয়ে জায়গা জায়গায় কইছেন যে জেলা পরিষদের কোনো ফান্ড নাই, পঞ্চায়েতের কোনো ফান্ড নাই। আমি যখন আটিয়ে মারিয়া আমি যখন সব রেকর্ড পার করছি, দেখা যায় পঞ্চায়েতের সব কাম অর্ধেক কাম তান বাড়িতে গেছে। 14 মাইনাসও 10 লাখ টাকাতে তান বাড়ির বাউন্ডারি ওয়াল বানাই লিছন, 10 লাখ টাকাতে তান ফুরকির গার্ড ওয়াল করে লিছন, 10 লাখ টাকাতে তান ফুরকির বাউন্ডারি ওয়াল করছন, আরো 30 লাখ টাকা দিয়া তান বাড়িতে একটা কমিউনিটি হল বানাইছন, তান বাড়ির আনটাইট ফান্ড দিয়া এই কমিউনিটি হল বানাইছন, এমজিএন টাকার পয়সা দিয়া তান বাড়ির 12 লক্ষ টাকার মাটি কাম করছন, এমনকি তান বাড়ির টাইস ফলাইছন 14 মাইনাস দিয়া, তান বাড়ির পানির ট্যাঙ্কি যোগ করছন 14 মাইনাসের 5 লাখ টাকা, আর পিএইচডি ডিপার্টমেন্টের 5 লাখ টাকা দিয়া। এখন তান বাড়ির হিসাব দিলাম 1 কোটি টাকা, আর তান যদি কেলেঙ্কারি হিসাব দেয় যে কয়েক কোটি টাকার কেলেঙ্কারি হইব। এর কারণে তাই বিজেপির দালালি ছাড়া তান বিকল্প করার লাইন নাই। যখন হাইলাকান্দির এই এমএলএ সমষ্টি গুলা পুনর্নির্ধারণ হয়েছিল, খাটিটা সমষ্টি যখন খাটিয়ে নিছে, তখন জানি আমরা কইছিলাম আপাতত রাজনীতি বাদ দিয়া, রাজনীতির দোকান আটাইয়া সবরে লইয়া আমরা এমন একটা আন্দোলন শুরু করি যে হাইলাকান্দি যেটা পপুলেশন প্যাটার্ন আছে, আমরা হাইলাকান্দির 3টা সমষ্টি থাকতে লাগবো, প্রয়োজনে 4টা সমষ্টি হইতো, এন থেকে একটা সমষ্টি কাটিয়ে নিতে পারতাই না। কিন্তু খাট্টি চলার এমএলএ কোন অবস্থায় আন্দোলনটা ঐক্যবদ্ধ হইতে দিছে না, কারণ বিজেপির কাছ থেকে তারা ফান আইছে। তুমি যদি এই সমষ্টি লইয়া আন্দোলন করো তাহলে তোমার বাড়ি সিবিআই আইব, তোমার বাড়ি সিআইডি যাইব, তোমার বাড়ি মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেল যাইব, তুমি অ্যারেস্ট হইবা। তখন দেন বিজেপির দালালি করিয়া মানুষের ঐক্যবদ্ধ হইতে না দিয়া আজকে সমষ্টিটা কাটা হয়েছে। আজকে খাট্টি চলার সমষ্টি কাটার কারণে আজকে হাইলাকান্দি আমরা রাজনৈতিক 50 বছর করে পড়ে গেছি। আগে 3 জন এমএলএ পাইছিলাম, এখন 2 জন এমএলএ পাইমু। আগে 15 কোটি টাকা যদি এমএলএ ফান্ড আইছিল, এখন 10 কোটি টাকা আইব। এর মানে রাজনৈতিকভাবে আমরা শেষ হয়েছি আর অর্থনৈতিকভাবে শেষ হয়েছে, হয়েছে না পঞ্চায়েত।